যারা যারা শাহবাগী গানটাকে নিয়ে অনেক বেশি বেশি করতেছে, শাহবাগে কি তোমাদের মা, বোন, খালা, চাচি, ফুপু, নানি, দাদি থাকে না, নাকি তারাও শাহবাগী? ওরে বাপ রে বাপ, কি সোয়াগ রে ভাই। ওকে রে এমনে ওমনে কইরা নিজের সিগমা গাল মনে করতেছে। দেখ বোন, তোরে আসলে সিগমা মনে হইতাছে না, মনে হইতাছে খানকি। এখন এই মেয়ে ওর নাক মুখ রে এমনে ওমনে কইরা তারপরে লেওরা মার্কা অ্যাটিটিউড কথাবার্তা বলে নিজের সিগমা প্রমাণ করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা সবাই জানি যে সে হচ্ছে একজন কণিকের মেয়ে। আর এখন আমাদের কাজ হলো সে যে আসলে একটা কণিকের মেয়ে সেটা প্রমাণ করা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এই দুস্মারানিকে নিয়ে। এখন তাকে নিয়ে ভিডিও বানানোর তো অনেক কারণ আছে আমার কাছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে সে নিজেকে অনেক কুল মনে করে, সে মনে করে সে সিগমা মেয়ে, মানে সে তার লেওরা মার্কা অ্যাটিটিউড ভয়েস দিয়ে নিজের সিগমা প্রমাণ করা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এখানে কথা হচ্ছে সে নিজেকে সিগমা প্রমাণ করতে গিয়ে কিছু কিছু জায়গায় যে নিজের বুকাচন্দ্র বানায় ফেলতেছে সেটা হয়তো বা সে নিজেও জানে না। তাই চলেন তার একটু জানাই, চলেন শাহবাগী গানটা থেকে শুরু করি। যারা যারা শাহবাগী গানটাকে নিয়ে অনেক বেশি বেশি করতেছে, শাহবাগে কি তোমাদের মা, বোন, খালা, চাচি, ফুপু, নানি, দাদি থাকে না, নাকি তারাও শাহবাগী? এখন আমি তোমার কথা শুনে একেবারেই নিশ্চিত যে তুমি একটা ডেন্ডিকুর মেয়ে। নয়তো ভাই তুই এটা কি সস্তা মার্কা লজিক দিলি? ওই ছেলে গান বানাইছে শাহবাগীদের নিয়ে, আর তুই বলতেছস যারা শাহবাগে থাকে তারাও কি শাহবাগী কিনা। এখন তোর কথা শুনে তো মনে হচ্ছে শাহবাগী জিনিসটা কি তুই জানোস না, অথচ তুই ভিডিও বানায় ফেলছস সিগমা ভিডিও। সিগমা আবার মুখের এমনে ওমনে করে কি করতেছস কিনা এইসব দেখে তো থমাস শিল্পীও মারা খেয়ে যাবে। যারা যারা শাহবাগী গানটাকে নিয়ে অনেক বেশি বেশি করতেছে, শাহবাগে কি তোমাদের মা, বোন, খালা, চাচি, ফুপু, নানি, দাদি থাকে না? এখন শাহবাগে থাকলে যে শাহবাগী হয়ে গেছে বিষয়টা এমন না। আসল কথা হচ্ছে তুই শাহবাগী জিনিসটা কি সেটা জানোস না। আগে তো তোরা আমি শাহবাগী বিষয়টা কি, শাহবাগী কাদেরকে বলে সেটা জানাই, ধ্যান তোর সিগমাগিরি আমি ছুটাইতাছি। দেখ, প্রথম কথা হচ্ছে যেই সব মেয়েরা শাহবাগে থাকে তাদের সবাই শাহবাগী বিষয়টা এমন না। শাহবাগী আসলে তাদেরকেই বলা হয় যেই সব মেয়েরা দিনের পর দিন চলে যায়, গোসল করে না, তারপরে রাস্তাঘাটে নেমে বিড়ি খাওয়ার স্বাধীনতা চাই, বেড়াগো মতো চলাফেরা করে, পোশাকের স্বাধীনতা চাই, আবার বেড়া আক্তার বেডি হওয়ার চেষ্টা করে, তাদেরকেই মূলত শাহবাগী বলে। এখন এই মেয়ে যেই গানটাকে রোস্ট করছে সেই গানটা মেবি নোংরা শাহবাগী মেয়েদের উদ্দেশ্যই ছিল, কিন্তু এই মেয়ে সেই গানটাকে রোস্ট করে নিজেকে অনেক বেশি কুল, নিজেকে অনেক সিগমা মনে করছিল আর কি। আর সেই গানটা আসলে কেমন ছিল, কাদেরকে উদ্দেশ্য করে বানানো ছিল সেটা একটু তোমাদেরকে দেখাই। আরে এই মেগির মায়া তোরা কান খুইলা শোন, যাদের বুকে দেওয়ার কাপড় নাই, হাতে আইফোন, আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন, আগে মন দিয়া গুন তেলি লাগায় কত জোর, আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া, মাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া, গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি, সমকামী কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী, শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, আবার মেগি মেগি ভাব তু চাই তলে চলে ঠিক, নাকে রিং লাগায় ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া কুল। তো আশা করি গানটা দেখে তোমরা বুঝতে পারছো যে কি সব শাহবাগী নোংরা মেয়েদেরকে নিয়ে গানটা বানানো ছিল। এন্ড আমি আসলে জানি না এই মেয়েটা আমার এই ভিডিওটা দেখতেছে কিনা, যদি দেখে থাকো তাহলে তোমারই বলতাছি, পুটকির থেকে ন্যাকামিগুলা বের করে আর মাথা থেকে সিগমা হওয়ার বুটটা নামিয়ে এখনো সময় আছে, ভালো হয়ে যা। অন্তত পক্ষে পাবলিকের হাত থেকে গালি খাওয়া থেকে বাপ মাকে বাঁচাতে পারবি, নয়তো আর কি করা, পাবলিক এভাবে গালাগালি করবে। বিয়াদব, বিয়ালিশ, কুত্তার খেতাবালিশ, শয়তান, অভদ্রইতর চোর বাটপার ছিটার, মফিজের আতল কুক্কা গাগু, চাঙ্গে মাঙ্গে কিপটা ফকিনি দুষ্ট মিসকা শয়তান, আকাশের লাল বুদ্ধি দেখে মদন হাবলা কেবলা হাব্বত বদ বদবাস লম্পট। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।